কুসুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের অধিকার আদায় করতে এবার মা ছেলে একে অপরের প্রতিপক্ষতে পরিণত হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে আয়ুষ, আমি তোমাকে প্রমাণ করে দেবো যে একটা র্যাম্প শোতে আমরা অ্যাজ আ মডেল হিসেবে আমরা মেঘাকে র্যাম্পে হাঁটাবো এবং তার পরবর্তীতে আমরা অডিয়েন্সের কাছে না হয় সমস্ত প্রশ্নের ওটা ছুড়ে দেবো যে ওরা কাকে বেছে নিতে চায় আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সেখানে আমি দেখবো যে কার চাহিদা বেশি। যদি কুসুমের চাহিদা বেশি হয় তাহলে আমি নিজে আবারও সেই শিরোপাটা কুসুমের মাথায় তুলে দেবো। এবং আর যদি কোনো মতে মেঘা জিতে যায় তাহলে কিন্তু মেঘার মাথায় সেই ক্রাউনটা উঠবে। তুমি রাজি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে ঠিক আছে মা, আমি রাজি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেস কনফারেন্সের মধ্যে যখন কিনা ফিরে গিয়ে বলতে থাকে যে আমি খুব শীঘ্রই একটা শো অর্গানাইজ করতে চাই যেখানে কিনা আমাদের সদ্য মাত্র জয়েন করা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা মেঘা ব্যানার্জিকে সেখানে অ্যাজ আ মডেল হিসেবে আমরা প্রোডাক্ট লঞ্চ করার জন্য ওকে ব্যবহার করব এবং সেখানে আমরা চাই যে আপনারা সমস্ত লোকেরা উপস্থিত থাকেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই এই শোর দিন যখন হঠাৎ করে ঈশান বলতে থাকে যে ভাইদা তুই সমস্ত কিছু কী করছিস বলতো, জাদুঘরের সামনে তুই এই মেঘাকে কেন এই রোলটা প্লে করতে দিচ্ছিস বলতো, যেখানে কিনা আজকে এই জায়গায় এই শোতে অ্যাজ আ মডেল হিসেবে জাদুঘরের থাকার কথা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি যেটা করছি শুধু সেটাই দেখ, আজকের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে মেঘা এই সমস্ত কিছুর পদের যোগ্য নাকি কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা র্যাম্পে হঠাৎ করেই মেঘা যখন কিনা অ্যাজ আ মডেল হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যখন কিনা ওয়ার্ক করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ওভারসিজ ক্লায়েন্টসরা যখন কিনা মেঘাকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং বলতে থাকে ওয়েট আ মিনিট মিসেস গাঙ্গুলি, এই সমস্ত আমরা কী দেখছি বলুন তো? আমরা তো এই এই গোটা প্রোডাক্টের ফেস হিসেবে আমরা কুসুমকে দেখতে চেয়েছিলাম। সেই জায়গায় কুসুমকে সরিয়ে আপনি কেন এবার মেঘাকে নিয়ে এলেন সেটা তো বুঝতে পারছেন। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কী এমন প্রয়োজন পড়ে গেল বলুন তো? আপনার প্রোডাক্ট তো বেশ রমরমাট চলছিল এবং এই সমস্ত কিছুর ক্রেডিট তো সম্পূর্ণরূপে কুসুম সরকারের, তাই না? তাহলে ও হঠাৎ করিয়ে এই ব্র্যান্ডটাকে এত উচ্চতায় নিয়ে গেলো এবং তার পরবর্তীতে ওকে ব্যবহার করা শেষ হয়ে গেলো এবং আপনারা ওকে চালাকি করে সরিয়ে দিলেন জাস্ট বিকজ ওর নেম ফেম এতটা কামিয়ে ফেলেছে বিধায় আপনাদের হয়তো বা সহ্য হচ্ছে না। সেই হিংসাতেই কি আপনারা আপনাদের বাড়ির পুত্রবধূকে এই সমস্ত কাজে লাগিয়ে দিলেন নাকি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে কেন আমার মধ্যে কী খাম দিয়েছেন তো সেটাই বুঝতে পারছি না। আমি কুসুমের থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং তার থেকে বড় কথা আমার যোগ্যতা থেকে শুরু করে আমার প্রত্যেকটা গুণ আছে যেটা কিনা কুসুমের মধ্যে নেই। তাহলে তার সত্ত্বেও আপনারা কুসুমকে কেন দেখতে চাচ্ছেন সেটা তো বুঝতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কুসুমকে চাওয়ার জোর দাবি যখন কিনা ওঠে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে তোপের মুখে পড়ে যখন কিনা আয়ুষ সেখানে কুসুমকে তুলে দেয় এবং বলতে থাকে যে কুসুম, আজকে যদি তুমি সত্যিকার অর্থে আমাকে কোনো দিনও নিজে ভালো বন্ধু বলে ভেবে থাকো তাহলে তোমাকে সেখানে যেতে হবে এবং আমার এই কথাটা তোমার রাখতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে তোপের মুখে পড়ে কুসুম যখন কিনা র্যাম্পে হেঁটে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখে ক্ষিপ্ত ও প্রেসের লোকের থেকে শুরু করে ওভারসিজ ক্লায়েন্টসরা চুপ হয়ে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।